না তাহলে ধরো আমি এখন যাই। এখন এখন যাবে মানে? এই এতক্ষণ ধরে ঘুরে এসে তুমি আবার এক্ষুনি বেরিয়ে যাবে? শোনা, এত জিনিসপত্র কিসের? আমাদের বাড়িতে কোনো উৎসব লাগেনি? ব্যাগটা দাও তো দেখি। দাও দাও। আর একখানা কথা পিসিমা, বাড়িতে কোনো উৎসব না থাকলে বুঝি স্বামী স্ত্রীকে কোনো রকম জামা কাপড় কিনে দিতে পারে না, তাই না পিসিমা? এই তো দেখছি ভারী অন্যায্য কথা। ময়না, স্বামীর অবস্থা খান তুমি বুঝো না? 6 মাস হয়ে গেল চাকরি থেকে বসায় দিছে, কোনো টাকা পয়সা পাই নাই, তাও তো তোমার লিগে। এমন অবস্থায় তারে তুমি কোন আক্কেলে এতগুলি টাকা খরচ করাইলা? তাছাড়া কারোর জামা কাপড় কিনে আনন্দ করার মতন মনের অবস্থা এখন আমাদের নেই। কেন গা পিসিমা, আপনাদের মনের আবার কি হলো? আচ্ছা, আপনার দেওর বোর তো একেবারে চাকরি চলে যায়নি। তাকে মাত্র 6 মাসের জন্য চাকরি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। আরে 6 মাস তো দেখতে দেখতে চলে যাবে। আর এর জন্য মন খারাপ করার মতো আমি অন্তত কিছু বুঝছি না বাবু। থামো, বাচালতা করবে না একদম ময়না। যাও, আমার চোখের সামনে থেকে দূরে যাও। শুনছো তুমি? কি হলো, তুমি শুনতে পাচ্ছ না গো? হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কি বদির হয়ে গেলে গো? দেখো দেখো, তুমি যদি বদির হয়ে যাও তাহলে কিন্তু আমাকেও বদির হতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কথা হলো বলো তো, আমাদের মধ্যে কি কথা হলো? হ্যাঁ, তোমার সামনে তোমার স্ত্রীকে যার যখন ইচ্ছে যা খুশি বলে হেলা ছেত্তা করবে, আর তুমি কোনো কথাটি বলবে না কো। এরকম তো বোধহয় কথা ছিল না, তাই না? জেঠিমা, মা তোমারও কই না হয় আমি ময়নারে কয়টা কাপড় কিনা দিছি। মানে কয়টাই তো কাপড়, তার লিগে এত কথা কেন উঠতেছে আমি তো সেই বুঝতে পারতেছি না। কি বললে শোনা তুমি? বলো বলো, আরেকবার বলো, আরেকবার বলো। হিংসে, হিংসে, বুঝলে? সব হিংসে। এই যে তোমার পরিবারের লোকজন, এরা কখনো চাই চাইনি যে তুমি আমাকে নিয়ে সুখে ঘরকন্যা করো। তাই জন্য সব সময় আমাদের কথার মধ্যে ঢুকে অশান্তি বাঁধিয়েছে। ময়না, দেখো তুমি একবার, কি হলো দেখছো না?
জ্যাঠাইমা আমি তো কিছুতেই একখান কথা বুঝতে পারতেছি না যে আমাগো সকল কথার মধ্যে আপনাকেও থাকা দরকারটা কি? আচ্ছা আমি কি আমার স্ত্রীর স্বাধীনভাবে কিছু কিনা দিতে পারি না? কি ভাবেন আপনি? সোনা, মা ধমকাইও না তো, ধমকাইও না। সোনা, এই অল্প সময়ের ভিতর কি দিয়ে বস করলো তোরে যে তুই এইভাবে কথা বলিস আমার লগে? মা, মা বলছি অনেক দিন তো হলো, এবার একটু আমাদের মতো থাকতে দিন না। ছোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপমান কিন্তু আমি মেনে নেব না, বলে দিলাম। আমার পোলার উপর রাগ কইরেন না দিদি। আমি ভালোই বুঝতে পারতেছি কেন সেই কথাগুলি কইতাছি। এ আমার বুঝতে বাকি নাই আমার পোলা কত বড় অসহায়। কিসে কিসে এত অসহায় সে শুনি? যে মা জেঠিমাকে বউয়েরই কথায় বউয়ের সামনে অপমান করছে, বল? সত্যি কথা বললে সবারই গায়ে লাগে পিসিমা, এ আর নতুন কথা কি? তা হ্যাঁ গো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যে? চলো চলো ভেতরে চলো তো। তুমি আমাকে জামা কাপড়গুলো কিনে দিলে, তুমি দেখবে না সেগুলো পরে আমার কেমন লাগে? তুমি না দেখলে চলে? ধরো তো, ধরো ধরো, চলো ভেতরে চলো চলো। দিদি, দিদি আমার কথা কান শোনেন দিদি। চলো তাইলে ময়না, এখন তো আমার তোমার হাত থেকে ছুটি পাওনের কথা। হ্যাঁ গো, এটা তোমার কি ধরনের কথা গো? ছুটি মানেটা কি? হ্যাঁ ছুটি মানে কি? তুমি কি আমার কাছে চাকরি করো নাকি যে তুমি ছুটি পাবে আমার থেকে? এ তো এক প্রকার চাকরি বটে ময়না, কিন্তু কিরণের লেগা এ তো তুচ্ছ। এর থেকে অনেক কঠিন কাম আমি করতে পারি। তুচ্ছ? কোন কাজটা তোমার কাছে তুচ্ছ বলে মনে হলো? এই যে তোমার নিকট কথা দিয়েছিলাম বইলা আইজ মা জ্যাঠাই মারে আমার অপমান করতে হইল। ও না শুনো, আমি সে এই কামগুলি করতেছি এর শুধুই একটাই কারণ, কিন্তু সেই কারণগুলি যদি আমি কামে লাগাইতে না পারি তাহলে তোমার কথা শোনা না শোনা তো কিছু আসে যায় না। বেশ, দিলুম যেতে। তবে হ্যাঁ, মাত্র 1 ঘন্টার জন্য। হ্যাঁ, তার থেকে বেশি দেরি হলে কিন্তু না। এই পৃথিবীর বাইরে যদি এমন কোনো জায়গা থাকতো সেখানে গেলে আর ফিরতে হয় না, তাহলে সেই জায়গায় আমি আমার কিরণরে লইয়া থাকতাম, কিন্তু তা তো নাই। তাই আমার এই পৃথিবীতেই থাকতে হইব।
এই পৃথিবীতেই থাকতে হইব, আর নিত্য দিন তোমার মুখোমুখি আমার খাড়াইতে হইব। যাও কি, আর ঠিক আছে, আমি যাই, কাম হয়ে গেলে ফিরে আসুন। তুমি বরং এক কাম করো ময়না, তুমি তোমার ওই নতুন বস্ত্রগুলি পুইরা আয়নার সম্মুখে খাড়াইয়া দেখো না নিজেরা কেমন লাগতেছে। নতুন জামা কাপড় তোমার বাইকটারে পাল্টাইব জানি, তোমার ভিতরটারে পাল্টাইতে পারে কিনা একবার দেখো তো ময়না। আসি। নতুন জামা কাপড় তোমার বাইকটারে পাল্টাইব, তোমার ভিতরটারে পাল্টাইতে পারে কিনা একবার দেখো তো ময়না। আপনার সঙ্গে দেখা করতে এসছে। কিয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, কিরণ, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। কিরণ, তুই নয়ানে আড়ি হইলে কিরণ, কেমন আপনি অবাক হইলি? রে, তা হইলাম কেন? না। না প্রাণে আপনি ব্যস্ত মানুষ, সংসারী মানুষ, তাছাড়া একজন খুনির নিকটে আসা কি আপনার মানায় শোনা বাবু? কিরণ, আইস তোর যা খুশি কনের অধিকার হয়তো আছে, কিন্তু তুই যা খুশি কইলেও আমি কিন্তু অভিমানে মুখ ফিরে চলে যাবো এমনটা নয় কিরণ। যা সত্য আমি তাই কইছি, যা খুশি তাই তো কই নাই। দেখ কিরণ, তোর লিগে আমি কোনোদিনই কিছু করতে পারি নাই। তোর সামাজিক পরিচয়, ভালোবাসার স্বীকৃতি, মর্যাদা, সম্মান, এসব তোরে আমি কিছুই দিতে পারি নাই। আমি তো স্বার্থপর, শুধু নিজে একটু সারা তোর কথা কোনোদিনই ভাবি নাই। এখন এই সকল কথাগুলি কইয়া কোনো লাভ নাই শোনা বাবু। তোর না থাক, আমার আছে। তুই তো আমার পুরা কথাখান শুনলি না। স্বার্থপর এই মানুষ যেমন চিরকাল নিজের কথা ভাবছে, আইসো তাই ভাববো। তাই তোর এই পরিণতি সে কিছুতেই মানব না রে কিরণ, কিছুতেই না। বুঝি না। কবেই বা আমারে পুরা বুঝলি? কিরণ, আমি তো স্বার্থপর। আমি কোনোদিন তোর লিগা কিছুই করি নাই। তাই আজ আমি শুধাই নিজের লিগা করুন। এই পৃথিবীতে সোনাবাবু থাকবো, অথচ কিরণমালা থাকবো না, ইয়া যে হইতেই পারে না, কিছুতেই হইতে পারে না। সূর্য না ওঠার লাখান এমন অসম্ভব ঘটনা কি পৃথিবীতে ঘটতে পারে কিরণ? পারে না, কিছুতেই পারে না। আপনি যে এখানে আসছেন
ভাবিরে কই আসছেন? কিরণ, কিরণ, তুই শুধুই আমার একখান কথা রাখ। দেখ, বিচারে যা হয় হোক, তুই শুধুই নিজের মুখে স্বীকার করিস না যে তুই খুন করছস। হ্যাঁ? হাসলি কেন? হাসলি কেন? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, সত্য মিথ্যা তোর কোনটাই কইতে হইব না। আপনাকে সন্তান কি হইয়া সারছে? কেমন দেখতে হচ্ছে তারে? কার লেখান হচ্ছে? ভাবির লেখান না আপনি লেখান? কি নাম রাখলেন তার? কিরণ, কথা ঘোরাইতে চাইলেও সবসময় সব কথা ঘোরে না রে। আইস তোর নিকট হইতে এই কথাটুকু না লই আমি কিছুতেই চাও না, কিছুতেই না। মেয়েরা দাবি আর অধিকার বোধ দেখছে আমার উপর। তুই যা ভাবনের ভাব, কিন্তু খুনটা তো আমি নিজেই করতে শোনা বাবু। আপনার কি মনে হয় আমি সত্য স্বীকার করব না? আমি বিশ্বাস করি না। না না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমার কিরণ মানুষ মারার লেখান কোনো কাম করছি, আমি কিছুতেই বিশ্বাস করি না। না না, বিশ্বাস করি না, করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর তো এই পৃথিবীর সকল সত্য নির্ভর করে না, শোনা বাবু। কিরণ, তুই আমার কথা দে, আমার কথা দে কিরণ, তুই আমার একবার কথা দে। তুই নিজের মুখে করবি না। আপনার সন্তানের কি নাম রাখলেন সোনা বাবু? নাকি সে অখনের পৃথিবীতে আসে নাই? আমারই দিনের হিসেবে কোথাও বড় ভুল হইতেছে না? আর যদি সে না আসে এখনো, তাহলে তো আপনার আরো দায়িত্ব। ভাবির মন যাতে ভালো থাকে, ভাবি যাতে সব সময় আপনারে তার কাছে পান। এই সময় একজন খুনের আসামির লোক কি আপনার দেখা করতে আসাটা ভালো হয়েছে শোনা বাবু? কিরণ, কিরণ, তুই আমার যাই ক, তুই শুধু আমাদের ওইটুক কথা দে, ওইটুক ভিক্ষা দে না আমাদের। কিরণ, একজন ভিখারি ভিক্ষার পাত্র লইয়া তোর সম্মুখে খাড়ায় আছে, আমার ভিক্ষা দে না। তুই আমার হোস নাই তুই আমার। কিন্তু কিরণ, এই দুনিয়ায় কিরণমালা বইলে একজন বাচ্চা আছে, শুধু এইটুক আমার ভিক্ষা দে।